হ্যাঁ ফ্রেন্ডস, চলে এসেছি আজকে মাধ্যমিকের সাজেশন নিয়ে। 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সাজেশন। কি সাজেশন? ভূগোলের উপরে সাজেশন। এই ভূগোলের উপরে ভারত চ্যাপ্টার থেকে, অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার থেকে, অত বড় চ্যাপ্টার। ভারতবর্ষ মানে বুঝতেই পারছো যে অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে জানা এবং পড়া কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। তাই আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে যে ধরনের কোশ্চেন আসবে, অর্থাৎ বট কোশ্চেন, এই বট কোশ্চেন যেগুলো আসবে তার মধ্যে থেকে কিন্তু আমি চয়েসেবল অনেক কটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম কাছেই, আর কয়েকটা মাস মাত্র। এই কয়েকটা মাস আগে থেকেই যদি আমরা প্রিপারেশন ঠিকঠাক নিই তাহলে কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার কোনো সমস্যা হবে না। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আমাদের এই সাজেশন পড়লে কিন্তু 100% কমন। আমি বলেছি যে 30% কোশ্চেন আসবে এই ভারত চ্যাপ্টার থেকে। এই ভারত চ্যাপ্টার থেকে এত বড় চ্যাপ্টার, এই এত বড় চ্যাপ্টারের যত কোশ্চেন আছে তার মধ্যে থেকে কোশ্চেন সিলেক্ট করে পড়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই এই কঠিন ব্যাপারটাকে তোমাদের কাছে আমি সহজ করে দেবো। তাহলে চলো আমরা যাই যে মাধ্যমিক পরীক্ষার জন্য কি কি সাজেশন আমরা পড়বো, অর্থাৎ ভূগোল সাবজেক্টের ভারত চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো কিন্তু আমাদের কিন্তু পরের মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বড় অনুষ্ঠান কি, দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবের সময় কিন্তু আমরা ঠিক করে পড়তে পারবো না। তাই জন্য আগে থেকেই কিন্তু আমরা এই সাজেশনটাকে তৈরি করে নেবো, যাতে আমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় না। আর থার্ড সামেটিভের জন্য কিন্তু এটা লাগবে। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে পড়বে। দেখো, এই কোশ্চেনগুলো পড়ার আগে আমি বলবো যে আমি এখানে লিখেছি 3 স্টার জিওগ্রাফি সাজেশন ফর মাধ্যমিক 2026 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 1। এই পার্ট 1 তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই দেখো এখানে দিয়েছি বড কোশ্চেন মার্কস। এই বড কোশ্চেনের মার্কসটা কত? 5 নম্বর। এই 5 নম্বর মার্কস নিতে গেলে কি কি করতে হবে আমাদের? প্রথমত দেখো, আমি যদি কতগুলো কোশ্চেন সিলেক্ট করছি তার মধ্যে থেকে একটা কোশ্চেন তোমাদের সামনে যদি আমি শেয়ার করি যে কিভাবে কোশ্চেনটা লিখবো, তাহলে কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে আর কোশ্চেনগুলো সঠিকভাবে লিখে আসতে পারবে। আর পুরো নাম্বার, অর্থাৎ 5 নাম্বারটাই কিন্তু নিতেই হবে। তাই আমি দেখো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি, ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? যদি এই প্রশ্নটাই আসে, ভারতকে পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ বলা হয় কেন? এই কোশ্চেনটাই যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি করে লিখবো কোশ্চেনটা? দেখো, আমি বলেছি যদি ম্যাপ থাকে, ম্যাপ দেওয়ার মতন হয়, অর্থাৎ ভারতের মধ্যে তুমি দিতেই পারো ভারতের ম্যাপ, কিন্তু তার মধ্যে থেকে আমি লিখবো যে পৃথিবীর, এখানে হেডিং লিখবো যে